আসসালামু আলাইকুম ভাই লোক। আজকের ভিডিওটি হচ্ছে স্বপ্নের ইউরোপ দুঃস্বপ্নের ইউরোপ। ইউরোপে গিয়ে আত্মহত্যা করতেছে অনেক বাংলাদেশি। ইউরোপে যাওয়ার পরে অনেকে পাগলের মতো ঘুরতেছে। কেন, কি কারণে, স্বপ্নের ইউরোপ কখন দুঃস্বপ্ন হয়, কারা ইউরোপে যাবেন কারা ইউরোপে যাবেন না, এই সম্পর্কে আজকের ভিডিও জুড়ে আমি আলোচনা করব। যারা ইউরোপ যেতে চাচ্ছেন যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি দেখবেন। কুমিল্লার সুমন নামে এক ছেলে ইতালির রোমের একটি পার্কে তার ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছে। তো এখানে সে ইতালিতে যাওয়ার পরে, স্বপ্নের দেশ ইতালি, ইউরোপে গেলে মানুষে জীবনযাত্রার মান উন্নত হয়, ভালো আয় রোজগার করে, তাহলে কোন দুঃখে সে আত্মহত্যা করলো? আত্মহত্যা করার পিছনের রিজনগুলো, খুঁটিনাটি কারণগুলো আমি আপনাদেরকে বলবো। যারা ইউরোপে যেতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। ইউরোপে যাওয়ার আগে অবশ্যই আমার ভিডিওটি দেখে তারপর সিদ্ধান্ত নেবেন। তার আগে প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। প্রথম কথা হচ্ছে, আমরা অতি লোভে তাঁতি নষ্ট, একটা কথা আছে। আমরা অতিরিক্ত লোভ করার কারণে আমাদের এই অবস্থা, এই হাল হচ্ছে। যারা বাংলাদেশ থেকে, আমরা যারা ম্যান পাওয়ার সেক্টর নিয়ে কাজ করি, আমাদের মতো কিছু কালপিটের কারণে অনেকেই ভুল তথ্যের কারণে, ভুল তথ্যের শিকার হয়ে বিশেষ করে ইউরোপে যাওয়ার পরে প্রতারিত হচ্ছে। আর সেই কারণে কিন্তু এই ধরনের আত্মহত্যাগুলো ঘটতেছে, অথবা অনেকে স্ট্রোক করে মারা যাচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মধ্যে কিছু একটা, আমরা যারা ইউরোপে যাচ্ছি, আমরাও আগে পিছিয়ে চিন্তা ভাবনা না করে, আমি লোড নিতে পারবো 20 কিলো, আমি যদি মাথায় যদি আপনার 60 কিলো 70 কিলো নিয়ে নিই, তাহলে আমার ঘাড় মটকাবেই, এটাই স্বাভাবিক। তো এখানে আমি দুইটা রিজন আপনাদের সামনে একটু বলতে চাচ্ছি। একটা হচ্ছে যে, আমরা অনেকেই ইউরোপে যাদেরকে পাঠানোর আগে উচ্চ বেতনের স্বপ্ন দেখাচ্ছি। যেমন 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতন, এরকম উচ্চ বেতনের স্বপ্ন দেখিয়ে আমরা তাদের কাছ থেকে 18 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা নিয়ে নিচ্ছি। এখন একটা লোক যখন 2 লাখ টাকা বেতনের স্বপ্ন দেখে, স্বপ্ন দেখানো হয় একটা লোককে, তার কাছ থেকে 20 লাখ টাকা চাইলে সে ক্যালকুলেশন করে এই 20 লাখ টাকা উঠাইতে আমার 10 মাস সময় লাগবে। তো আসলে ওখানে যাওয়ার পরের চিত্রটা কিন্তু ভিন্ন। সেটা কিন্তু কেউ চিন্তা করে না যে আমার কাছ থেকে এজেন্সি 20 লাখ টাকা চাচ্ছে, সেটা উঠাইতে তো 2 লাখ টাকা করে বেতন হলে আমার 10 মাস সময় লাগবে। তো এই চিন্তা করে এজেন্সিকেও কিন্তু 20 লাখ টাকা দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার পরে ওনার কাছে আছে মাত্র 5 লক্ষ টাকা, আর 15 লক্ষ টাকা কিন্তু উনি ধার দেনা করে যাচ্ছে। তো দেখেন, আমি শুরুতে বলছি যে আমি 20 কেজি ওজন যদি আমি বহন করতে পারি, ভার বহন করতে পারি, আমি 60 কেজি নিলে আমার ঘাড় মটকাবেই। তখন দেখেন কি হয়, উনি বিদেশে যাওয়ার পরে যখন দেখতেছে যে ওনার বেতন থাকা খাওয়ার পরে 60,000 বা 70,000 টাকাও টিকে না, কিন্তু উনি তো মাসে 2 লাখ টাকা বেতন সেফ হবে বলে উনি কিন্তু ইউরোপের মাটিতে পাড়ি দিয়েছে। এখন ওনার ক্যালকুলেশনে মিলে না। এইদিকে পরিবারের খরচ, ওইদিকে আবার পাওনা শোধ করার টেনশন। তো অনেকেই ডিপ্রেশনে ভুগে, বা ভবিষ্যৎ একটা লোক যখন ইউরোপে যাওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস বেকার বসে আছে, কোনো গতি করতে পারতেছে না, বা আশানুরূপ সেই ইনকাম সোর্সটা হচ্ছে না, এদিকে পাওনাদারের পাওনা, তখন কিন্তু অনেকেই ডিপ্রেশনে ভুগে, অনেকে পাগল হয়ে যায়, অনেকেই আপনার আত্মহত্যা করে। তো আমি বলবো, যারা ইউরোপে যাবেন অবশ্যই, কেউ যদি আপনাকে 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতনের স্বপ্ন দেখায়, আপনি সেটাকে বিলিভ করবেন না। প্লিজ সেটাকে বিশ্বাস করবেন না। সেটাকে বিশ্বাস না করে আপনি আপনার মতো করে আপনি 1.5 লক্ষ টাকা বাদ দিয়ে আপনি 70 থেকে 80,000 টাকা মাসে বেতন পাবেন, সেটা ধরেই কিন্তু আপনি ইউরোপে যাওয়ার জন্য নাম নেবেন। তাহলে তখন আপনি ক্যালকুলেশন করতে আপনার সুবিধা হবে যে আমি 70,000 টাকা করে মাসে আমি যদি রোজগার করি, তাহলে আমার এই যে কয় লাখ টাকা খরচ করে যাচ্ছি সেটা উঠাইতে আমার কয় বছর সময় লাগবে। তখন আপনার ডিসিশন নিতে আপনার জন্য আসান হবে, আপনার সহজ হবে ডিসিশন নিতে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস ভুল করি, সেটা হচ্ছে যে 12 লাখ টাকা 14 লাখ টাকা দিয়ে সিজনাল ভিসায় ইতালিতে যাওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ প্রলুব্ধ হয়ে যাই। আচ্ছা, সিজনাল ভিসাটা হচ্ছে, এটা সিজনাল, আপনি জেনে বুঝে যাচ্ছেন, আপনি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। ইতালিতে এই যে স্পন্সর ভিসায় অনেকে আপনার 18 লাখ 20 লাখ 22 লাখ টাকা নেয়, আর অনেকেই সিজনাল ভিসায় 10 লাখ 12 লাখ বা 13 লাখ টাকা নেয়। তখন আমরা কম্পেয়ার করি যে আসলে অমুক যাচ্ছে 18 লাখ টাকা দিয়ে, তমুক যাচ্ছে 12 লাখ টাকা দিয়ে, তো 12 লাখ টাকা যাওয়াটাই তো বেটার। সেটা ভেবে আমরা কিন্তু এই যে সিজনাল ভিসায় চলে যাচ্ছি ইতালিতে, যাওয়ার পরে কিন্তু সিজনের সময়ের পরে কিন্তু আমরা অটোমেটিকলি অবৈধ হয়ে যাচ্ছি। এবং সেই অবৈধ হয়ে গেলে একটা অবৈধ লোকের বেতন কম, অনেক সময় কাজ থাকে না, এই জিনিসগুলোর কারণে কিন্তু আমরা আত্মহত্যা করি বা ডিপ্রেশনে ভুগি। এখন আপনি 12 লাখ টাকা খরচ করে আপনি ইতালিতে সিজনাল ভিসায় যাওয়া ভালো, নাকি আপনি সেই সেম অ্যামাউন্ট খরচ করে বা তার আশেপাশে কম বেশি খরচ করে
আপনি ইউরোপের সেনজেনভুক্ত অন্য দেশগুলোতে স্পন্সর ভিসায় মানে ডিরেক্ট কোম্পানি ভিসায় যাওয়াটা ভালো। তো আমাদের মাথায় কিন্তু একটা জিনিস ঢুকে যায়, সেটা হচ্ছে ইতালি। আরে ভাই, সেনজেনভুক্ত দেশ ইতালির, আপনার ইউরোপের 29টা সেনজেনভুক্ত দেশের ভিতরে ইতালি একটা দেশ। ইতালি এক দেশের ভিসা হইলে আপনি যেমন 29টা দেশে যাইতে পারবেন, পাশাপাশি আপনি অন্য কোনো দেশে স্পন্সর ভিসায় বা ডিরেক্ট কোম্পানি ভিসায় আপনি গেলেও আপনি কিন্তু ইতালিতে যাইতে পারবেন। তো আপনার ইতালি যাওয়ার জন্য, ইতালিতে ঢোকার জন্যই যে আপনাকে সিজনাল ভিসায় যে ইতালিতে ঢুকতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি চাইলে অন্য সেনজেনভুক্ত দেশগুলোতে গিয়েও কিন্তু আপনি ইতালিতে যাইতে পারেন, লিগেলি আপনি যাইতে পারবেন। সো আমরা কিন্তু এই জিনিসটা জানি না, বা আমরা এই জিনিসটা অনেক সময় এজেন্সিরাও আপনারা এই জিনিসটা হাইড করে যে আপনার এখন ইতালি সিজনাল ভিসা আছে, আমি সিজনাল ভিসায় লোক পাঠাইতে পারবো, ইনিয়ে বিনিয়ে কথা বলে আমি কিন্তু সিজনাল ভিসায় লোক দেখি আমি পাঠিয়ে দিচ্ছি। তো এটা করা উচিত না, বা এটা যদি আমরা করিও সেটা আপনারা আপনাদের নিজ গুণে, নিজ দায়িত্বে, নিজ জ্ঞানে আপনারা জেনে বুঝে তারপর ইউরোপের পথে পা বাড়াবেন। আমরা অনেকেই মনে করি যে আমার পাশের বাড়ির একজন আপনার মাসে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা রোজগার করতেছে ইউরোপের মাটিতে। আরে ভাই, আপনি শুরুতেই গিয়ে আপনি 2 লাখ টাকার মুখ দেখবেন না, 2.5 লাখ টাকার মুখ দেখবেন না। সেই যে 2 লাখ টাকা, 2.5 লাখ টাকার মুখ দেখতেছে এখন, সেও কোনো না কোনো সময় নতুন গিয়ে অন্তত 1 বছর, 1.5 বছর, 2 বছর সে অনেক কাঠঘর পোড়ানোর পরে গিয়ে সে আজকে 2 লাখ টাকা স্যালারির মুখ দেখতেছে, 2.5 লাখ টাকা স্যালারির মুখ দেখতেছে। আপনি একজন ফ্রেশ লোক, নতুন লোক গিয়ে যে আপনি 2-2.5 লাখ টাকা বেতন পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু ভিন্ন। হ্যাঁ, অনেকে আবার বলবেন যে আমার পাশের গ্রামের একজন বা আমার পাশের বাড়ির একজন ইতালিতে গিয়ে তো সে শুরুতেই 1,60,000 টাকা বেতন পাচ্ছে। হ্যাঁ ভাই, শুরুতে 1,60,000 টাকা, 2 লক্ষ টাকা বেতন পাচ্ছে, এটা শতে 2-1 জনের গল্পটা ভিন্ন হবে। কিন্তু আপনি গেলেই যে আপনি তার জায়গায় নিজেকে কল্পনা করবেন না। আপনি ইউরোপ যাওয়ার আগে অবশ্যই আপনি শতে 95 জন লোক যে গিয়েই শুরুতে 1 বছর, 1.5 বছর কঠোর পরিশ্রম করে, অনেক অমানবেতর জীবনযাপন করে, এই জিনিসগুলা আপনি মাথায় রেখে তারপর ইউরোপে ঢুকবেন, তাহলে আপনি ডিপ্রেশনে ভুগবেন না। আর অবশ্যই আমাদের একজন ফ্রেশ লোক আমরা ইউরোপে গিয়ে, আমার নিজের কর্মদক্ষতা নাই, তাহলে আমি কিভাবে বেশি বেতন বা বেশি অন্য আমি কাজের আশা করব? যাওয়ার আগে অবশ্যই কোনো না কোনো হাতের কাজ শিখে যাবেন। আপনি উচ্চশিক্ষিত, আপনার এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নাই বিদেশের ক্ষেত্রে, কাজে যাওয়ার ক্ষেত্রে। সার্টিফিকেটটাকে আপনি সাইডে রেখে তারপরে কামলা দিতে যাবেন, অ্যাজ এ লেবার, অ্যাজ এ ওয়ার্কার হিসেবে যাবেন, এটাকে সাইডে রেখে। হ্যাঁ, তবে আপনি যে পড়াশোনা করছেন, আপনার এই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই? অবশ্যই ভ্যালু আছে। আপনার যখন 2 বছর, 3 বছর যখন আপনার এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে ওই সার্টিফিকেটটা কিন্তু আপনার ফিলার হয়ে দাঁড়াবে, ওই সার্টিফিকেটটাই আপনাকে ফ্রন্ট লাইনে নিয়ে যাবে। সো শুরুতেই আপনি সার্টিফিকেটটাকে শো করে যে ভালো মানের কোনো কিছু পাবেন, সেটা কিন্তু না। কারণ বিদেশের মাটিতে আপনার সার্টিফিকেটের পাশাপাশি এক্সপিরিয়েন্সটা খুবই জরুরি। তো কেন, কি কারণে আমাদের দেশের লোকজন বিদেশে যাওয়ার পরে স্ট্রোক করে, আত্মহত্যা করে, আশা করি আমি ছোট্ট ভিডিওটির মাধ্যমে কিছুটা হলো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। তো যারা অন্তত প্রবাসে যাবেন বা যেতে চাচ্ছেন, বিশেষ করে ইউরোপে যেতে চাচ্ছেন, স্বপ্নের ইউরোপ আসলে আপনার জন্য স্বর্গের ইউরোপ, স্বর্গরাজ্য আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে যদি আপনি এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে না যান। অবশ্যই টাকা, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি 15 লক্ষ টাকা ধার দেনা করে আপনি যাবেন না। আপনার কাছে যে ইউরোপ যাওয়ার যদি সম্পূর্ণ টাকা থাকে, নিজের পকেটের টাকা, নিজের ফ্যামিলির টাকা, তাহলে আপনি ইউরোপে যান। কারণ আপনি ইউরোপে যাওয়ার পরে আপনাকে 1 থেকে 1.5 বছর, 2 বছর আপনি দেশে টাকা দিতে পারবেন না, বা দেশে টাকার প্রয়োজন নেই, বা দেশে আপনার ফ্যামিলিতে টাকা দেওয়া লাগবে না। এই ধরনের যদি মন মানসিকতা থাকে, এই ধরনের ফ্যামিলির লোকজনগুলো ইউরোপে যান। ফ্যামিলি আপনার উপরে ডিপেন্ড। আপনি ওখানে গেলে অন্তত প্রতি মাসে 50, 60, 70 হাজার টাকা আপনাকে ফ্যামিলিতে পাঠাইতেই হবে। অথবা আপনি 5 লক্ষ টাকা আছে, আরও 15 লক্ষ টাকা ধার দেনা করে যাচ্ছেন, এরকম হলে আপনার যাওয়ার দরকার নাই। কারণ কুমিল্লার যে সুমন নামের যে ছেলেটা আত্মহত্যা করছে, সে কিন্তু তাকে কিন্তু শর্টকাটে, এই যে দেখেন, ইউরোপের আরেকটা প্রশ্ন চলে আসতেছে আমার এখানে, আরেকটা টপিক, সেটা হচ্ছে অনেকেই শর্টকাটে আপনাকে ইউরোপে শর্টকাটে পাঠাই দিবে বলে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিচ্ছে, আপনিও অতি উৎসাহিত হয়ে চলে যাচ্ছেন যে আমার কাজের দরকার নাই, আমি শর্টকাটে যাইতে পারলেই হবে। কিন্তু কি হয়েছে ছেলেটার ক্ষেত্রে, সে শর্টকাটে ভিজিট ভিসায় ছেলেটা ঢুকছে, আপনার রোমানিয়াতে ঢুকছে। এখন সে যেহেতু ভিজিট ভিসায় রোমানিয়াতে ঢুকছে, সেখানে তো সে কাজ করতে পারতেছে না, সে অবৈধ। আর সে শুরু থেকে কল্পনা করে রাখছে যে ইউরোপ মানেই হচ্ছে, মানে ইউরোপ গেলেই সব কিছু হাতের মুঠোই, সব কিছু পেয়ে যাবে। তো সেটা ভেবে ওখান থেকে আবার বেশি টাকা দিয়ে ইতালিতে গেছে, এভাবে কিন্তু 20 লাখ 22 লাখ টাকার মতো তার খরচ হয়ে গিয়েছে। তো দেখেন, এভাবে বিদেশে যাবেন, বৈধভাবে যাবেন, বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন,
গিয়ে অন্তত আপনি বেতন কম হলেও আপনার থাকার নিশ্চয়তা, কাজের নিশ্চয়তা, ডকুমেন্টেশনের নিশ্চয়তা, এই জিনিসগুলো যদি থাকে আপনি ইউরোপের মাটিতে আপনি সার্ভাইভ করতে পারবেন এবং টেনশন থাকবে না আপনার। বাট যদি এই আপনার মানে কাজ নেই, আপনি ট্যুরিস্ট ভিসায় যাবেন বা অথবা কোনো দেশে আপনি বৈধভাবে গেলেও ইউরোপের ছোটো দেশে ওখান থেকে গেম দিয়ে ফ্রান্স, ইতালি বা আপনার সেনজেনভুক্ত অন্য দেশগুলোতে যাবেন, কিসের আশায় যাবেন? আপনি কিসের ভরসায় যাবেন? গিয়ে কিন্তু আপনি অবৈধ থাকতেছেন, আপনার ডকুমেন্টেশন হচ্ছে না, কাজ হচ্ছে না। অনেক ক্ষেত্রে কিছু কিছু লোকে দেশের থেকে টাকা নিয়েও কিন্তু সে সকল দেশে সার্ভাইভ করতেছে। তো আমার আজকের ভিডিওটার টপিকটা হচ্ছে এটা, যে স্বপ্নের ইউরোপ, আপনার স্বর্গরাজ্য ইউরোপ আপনার জন্য জাহান্নাম হয়ে যাচ্ছে না তো, বা জাহান্নাম হয়ে যাবে না তো? না যাওয়ান, আমরা অনেক কিছু ইনফরমেশন না জানার কারণে বা জানলেও সেগুলোকে নজরআন্দাজ না করার কারণে আমরা ইউরোপে অবৈধভাবে এন্ট্রি মেরে আমরা কিন্তু বিপদে পড়তেছি। এবং আমরা শর্টকাটে যেতে গিয়ে শর্টকাট মানে আমরা চিন্তা করি যে বৈধভাবে বৈধ কোম্পানিতে গেলে, বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় গেলে আসলে অনেক সময় লাগে, 1 বছর সময় লাগে, 1.5 বছর সময় লাগে, বা অনেক লম্বা সময় ব্যয় করে ফেলছি, 2 বছর সময় ইউরোপের পিছনে ব্যয় করে ফেলছি। এখন আমি আর বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় যাব না, আমি কোনো মতে ট্যুরিস্ট ভিসা হলো আমি ডাঙ্কি মেরে আমি ঢুকতে পারলে হয়েছে। তো এই ধরনের চিন্তা ভাবনা যারা সেগুলো বাদ দেন, বিদেশে যাওয়ার পরে কিন্তু বিপদে পড়বেন। হয় সুমনের মতো আত্মহত্যা করতে হবে, আর না হয় আপনি ডিপ্রেশনে ভুগবেন, আপনার ভিতরটা আপনাকে খেয়ে ফেলবে। আপনি না পারবেন পরিবারের সাথে কোনো কিছু শেয়ার করতে, না পারবেন বন্ধু বান্ধবের কাছে কিছু শেয়ার করতে, না পারতেছেন সেই দেশে সেখানে ইউরোপে সার্ভাইভ করতে। কারণ পরিবারও মনে করবে আপনি ইউরোপে ঢুকে গেছেন মানে আপনি 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ টাকা আয় করতেছেন, হয়তো বা নিজে আলাদা করে আপনি অন্য কোথাও টাকা পয়সা জমাচ্ছেন, আপনার ভবিষ্যতের জন্য আপনি পরিবারকে অ্যাভয়েড করতেছেন। পরিবার আপনাকে টাকা পয়সা দিয়ে ইউরোপে পাঠিয়ে দিছে, আপনার পরিবারের যে এহসান সেটা আপনি ভুলে গেছেন। আপনি মানে বিমানে উঠে বেইমান হয়ে গেছেন। আসলে প্রকৃতপক্ষে তো সেটা না। আপনি যে লড়াইটা করতেছেন ওখানে, আপনি যে সার্ভাইভটা করতেছেন সেখানে, আপনার পরিবার কিন্তু সেটা বুঝবে না, আপনি বুঝাইতেও পারবেন না। বন্ধু বান্ধবকে সেটা বুঝাইতে পারবেন না। বন্ধু বান্ধব বলবে যে না, সে ইউরোপ গিয়ে সে আমাদেরকে ভুলে গেছে, বা সে এখন অনেক বড় কিছু হয়ে গেছে, সে আমাদের সাথে যোগাযোগ রাখতেছে না বা আমাদের সাথে যোগাযোগ করতেছে না। আসলে সে যে ইউরোপ গিয়ে কত বড় ধরনের একটা বিপদে পড়ে গেছে সেটা কিন্তু সে বুঝতে পারতেছে না দেশে। তো আপনার ক্ষেত্রে সেটা হইতে পারে। সেজন্য আপনি বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন, সময় যদি বেশি লাগুক, বাট বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় ছোট দেশে যান, ইউরোপের বড় দেশে যান, বৈধভাবে থাকবেন, বৈধ কাজের বিষয় বৈধভাবে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।